রমজানের এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদের আনন্দ। তবে এই আনন্দঘন দিনটিও শুধু উৎসবের নয়, বরং সুন্নাহ অনুযায়ী পালন করলে তা হয়ে ওঠে ইবাদতের অংশ। ইসলামের ইতিহাসে দেখা যায়, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়মিত পালন করতেন, যা আজও মুসলমানদের জন্য অনুসরণীয়। প্রথমত, ঈদের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করা সুন্নাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার মাধ্যমে দিনটি শুরু করতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুন্দর পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন, যা ঈদের দিনের বিশেষ আমেজকে আরও বাড়িয়ে তুলত। ঈদ উল ফিতরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে নেয়া। হাদিসে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খেজুর খেয়ে ঈদের নামাজে যেতেন এবং সেটিও বিজোড় সংখ্যায়। এর মাধ্যমে রোজা সমাপ্তির একটি প্রতীকী ঘোষণা দেয়া হয়। অন্যদিকে ঈদুল আজহার সময় তিনি নামাজের আগে কিছু খেতেন না, বরং নামাজ শেষে কোরবানির মাংস খাওয়ার মাধ্যমে ইফতার করতেন। এতে ঈদের দুই ধরনের তাৎপর্য স্পষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদের পরিবর্তে খোলা ময়দান বা ঈদগাহে যেতে পছন্দ করতেন। পথে যেতে যেতে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা পুরো পরিবেশকে উৎসবমুখর ও ধর্মীয় আবহে ভরিয়ে তুলত। আরেকটি উল্লেখযোগ্য সুন্নাহ হলো, তিনি এক পথে ঈদগাহে যেতেন এবং অন্য পথে ফিরে আসতেন। এর মাধ্যমে বেশি মানুষের সঙ্গে দেখা ও সালাম বিনিময়ের সুযোগ সৃষ্টি হতো। সব মিলিয়ে ঈদের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত এই সুন্নাহগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা, আনন্দ, কৃতজ্ঞতা ও সামাজিক বন্ধনের এক সুন্দর সমন্বয়। মুসলমানরা যদি এই সুন্নাহগুলো অনুসরণ করেন, তাহলে ঈদের আনন্দ আরও অর্থবহ হয়ে ওঠে। ইসলামিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।